এই যুব সমাজ বুঝতে পারছে যে আমির জামাতের আগমন, আমির জামাতের কথা কতটা মূল্যবান কথা। তার মাধ্যমেই এ দেশকে দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র যে গঠন হতে পারে, এই যে স্বপ্নটা মানুষ দেখা শুরু করেছিল, সেই স্বপ্নটা বাস্তবায়ন যে তার দ্বারা সম্ভব, আজকের থেকে মানুষ আরও বেশি আশাবাদী হয়েছে বলে আমরা মনে করি। যশোরবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে এবং কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশে অনেক বড় কিছু হবে। সেটাই আমাদেরকে উপহার দিতে চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। ময়দানে অনেক রাজনীতিবিদ এসছেন, তো আমি আমার বিবেক, আমার বোধের জায়গা থেকে তিনি যে বক্তব্য করেছেন যশোরবাসী তাদের খুবই খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। যশোরের উন্নয়নের কথা বলেছেন, জাতির উন্নয়নের কথা বলেছেন, জাতির ঐক্যের কথা বলেছেন, বিভাজন বিভক্তির বিরুদ্ধে কথা বলেছেন। তো সব মিলিয়ে যশোরবাসীর জন্য এটা আমি এরকম বলতে চাই, আসলে তার বক্তব্যটা যশোরবাসীর প্রতিটা মানুষের হৃদয়ে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে যদি বিবেচক হয়, বিবেচনা মানুষ হয়, তাহলে তার বক্তব্যকে তারা অনুপ্রেরিত হবে। আমি আমির জামাতের জাস্ট কয়েকটা কথা একটু নোট করি। আমার সব থেকে হৃদয় কেড়েছে যে কথাটা, সেটা হলো মা বোনদের ইজ্জতের গায়ে হাত দেওয়া। আমি আমার বক্তব্যতে যেখানেই কথা বলছি সেখানেও একই কথা বলছি, যে মায়ের উদর থেকে একজন সন্তান বের হয়, সেই সন্তান একজন মায়ের গায়ে হাত তোলে কীভাবে, এবং এমন জায়গাতেই টাচ করতেছে যেগুলো আসলে মানে মনটা ভেঙে যাচ্ছে আর কি। তো আমির জামাতের এই কথাটা আমার মনে হয় সবাই গ্রহণ করছে, ইভেন আমিও কেঁদে ফেলছি। যে জাতি মাকে সম্মান করতে পারে না, ওই জাতি কখনো কোনো দেশ গঠন করতে পারে না। তো একটা কথা, অনেক সুন্দর কথা বলছেন। আরও কিছু জায়গায় কথা বলছেন উনি, সব থেকে হৃদয় করা কথা, যিনি চাঁদাবাজ, যিনি হলো মানুষের ফেসিস তৈরি করতেছে, যারা মানুষের ভোগ দখল করে খাচ্ছে, তাদেরকে পর্যন্ত উনি আহ্বান করছে যে বাবা তুমি চলে আসো, আমি তোমাকে সম্মানিত করতে চাই। তোমাকে চাঁদাবাজ হিসাবে পরিচয় করতে চাই না জাতির কাছে, আমি তোমাকে পরিচয় করতে চাই যে তুমি সমাজে খেটে খাওয়া মানুষ, তুমি দেশ গড়ার মানুষ, আমি তোমাকে সেভাবে তৈরি করতে চাই। এই যে কথাটা, এই যে দুইটা লাইন, কত সুন্দর কথা, যে আমরা তাদের কাছে প্রতিশোধ নিতে চাই না, আমরা তাদেরকে অস্ত্র মামলায় চাঁদাবাজ হিসেবে পরিচয় করতে চাই না, তাকে চাই দেশের জাগতিক এবং দেশ গঠনের একজন যুবক হিসেবে, আদর্শ হিসেবে সে যেন দুনিয়াতে বেঁচে থাকে। আমি মনে করি যুব সমাজের এই দুইটা লাইন যদি আজকে কোট করে, তাহলে আর কিছুই লাগবে না। এই যুব সমাজ বুঝতে পারছে যে আমির জামাতের আগমন, আমির জামাতের কথা কতটা মূল্যবান কথা। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জনসভার আয়োজন করেছিলাম যশোর জেলা জামাতের উদ্যোগে, আমরা মনে করি আমরা 100% সাকসেসফুল হয়েছি। কারণ এখানে আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সবাই আমাদের জনসভা অংশগ্রহণ করেছেন। যারা জামাতের কর্মী, নেতাকর্মী তো আসেনি, নেতাকর্মী ছাড়াও যারা আগামী দিনে জামাতকে ক্ষমতা দেখতে চায়, এরকম ভালোবাসার লোক, অসংখ্য লোক আমাদের জনসভায় যোগদান করেছে। এবং এই যোগদানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডাক্তার শফিকুর রহমানকেই মানুষ দেখতে চায়, এবং তার মাধ্যমেই এ দেশকে দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র যে গঠন হতে পারে, এই যে স্বপ্নটা মানুষ দেখা শুরু করেছিল, সেই স্বপ্নটা বাস্তবায়ন যে তার দ্বারা সম্ভব, আজকের থেকে মানুষ আরও বেশি আশাবাদী হয়েছে বলে আমরা মনে করি। আজকের এই সমাবেশে যশোরবাসীর প্রত্যাশা ছিল, আমি মনে করি আমির জামাতের এই বক্তব্যের মধ্য দিয়ে, এবং আমাদের জেলা আমির উনি যে ওনার কাছে যে আশাবাদ, যশোরের দাবি দেওয়া সম্বলিত যে আশা বা দাবি উনি পেশ করেছেন, এ সব মিলাই উনি যে বক্তব্য দিয়েছে, আমি মনে করি যে যশোরবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রথমত বলতে চাই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য দল, যে দলই থাকুক, সবার জন্য একটা অনুপ্রেরণা আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান দিয়ে গেছেন। সেটা হলো যে আমাদেরকে দক্ষ কারিগর হিসেবে তৈরি করবে। আর এটা কেন জরুরি, সেটা হলো যখন একজন আপনার মানুষ মাথার মধ্যে কোনো কিছু না থাকে, তখন শয়তানের বাসাটা তৈরি হয়ে যায়। এ কারণে আপনার প্রথমত উচিত তাদেরকে একটা কাজের মধ্য দেওয়া। এখন যখন একটা শিক্ষা আমরা অর্জন করছি, সেই শিক্ষাতে কোনো কাজে না আসছে, সেই শিক্ষার তো কোনো মূল্য নাই। এজন্য আমাদের প্রয়োজন শিক্ষার পাশাপাশি সঠিক কাজের। এই কাজটা আমাদের দেশে না থাকার কারণে হাজার হাজার শ্রমিক আমাদের দেশ থেকে বাইরের দেশে চলে যাচ্ছে। এটা যদি আমরা কোনোভাবে রূপান্তর করতে পারি, আমাদের দেশে এবং কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশে অনেক বড় কিছু হবে। সেটাই আমাদেরকে উপহার দিতে চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান।